কিভাবে খতম করা যায়? একজনে কয় উক্তুলুহু, ডাইরেক্ট বলে দিছে, কয় এত পরামর্শ কিসের, সোয়াই জবাই করি দে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বেয়েরা দোস্ত আহবাব, তোর মধ্যে একজন ভাই ছিল ইউসুফ আলাইহিস ইসলামের ভাই। উনি ইউসুফ আলাইহিস ইসলামের প্রতি একটু দুর্বল ছিল। হে কয় অসম্ভব, এইভাবে যদিও মায়ের পেটের না হয় কিন্তু বাপের ফিটের ভাই, এইভাবে চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া জবাই করে না, জবাই করা যাবে না। বরং তোমরা আমার একটা পরামর্শ মানো। কয় কি পরামর্শ? কয় এখানে কাছে একটা কূপ আছে 70 গজ গভীর। কতটুক? 140 হাত। 140 হাত গভীর একটা কূপ আছে। আল কুহুফি গায়াবাতিল জুব। ইউসুফের এই কূপের মধ্যে ফেলে দিও, কূপের মধ্যে ফেলে দিও। দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কূপের তলায় মরি ফুঁসি নিশ্চিহ্ন হইয়া যাবে, পানির সাথে মিশে যাবে, তাতেও আমাদের উদ্দেশ্য সফল। আর নতুবা কোনো পথিক দল যদি কূপের মধ্যে পানি উঠানোর জন্য ডোল নিক্ষেপ করে, ওই ডোল দড়ি উঠিয়ে আসলে সুন্দর দেখি তারা তাদের দেশে নিয়ে যাবে। তাহলেও তো আব্বার থেকে চোখের আড়ালে চলে গেল, এতেও আমরা সফল। এতেও আমরা সব ভাইয়েরা প্রস্তাব এটাকে পছন্দ করলো। সিদ্ধান্ত হইল ইউসুফের কূপের মধ্যে ফেলে দেওয়া। আমার ভাইয়েরা, ওই ভাইদের মধ্যে 2-3 জন ভাই নির্দয় ছিল, নির্দয় বেরহম। এই ছোট্ট ইউসুফের মারা শুরু করছে, কিল ঘুষি, নাকে দিয়ে রক্ত জর্জর জর্জর করে পড়ে। ওই ছোট্ট মানুষ ফেল ফেল করে শুধু ভাইদের দিকে তাকায় আর আব্বা আব্বা করিয়া চিৎকার করে। ভাইয়ারা, তোমরা আমাকে খেলার জন্য আনলা, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে ফুর্তি দেওয়ার জন্য, এখন আমাকে মারো কেন? আমার কি অপরাধ? আমার ভাইরা টানি খেসরাই ইউসুফ আলাইহিস ইসলামকে নিয়ে গেছে ওই কূপের কাছে। কূপের কাছে নিয়ে একজনে ফাঁজা কলা করি উপরের দিকে উঠাই আস্তে করে দিছে কূপের মধ্যে ছাড়ি। আমার ভাইরা, আর সে আজিম থেকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাকাইয়া তাকাইয়া সব দেখতেছে। আল্লাহ পাক কয়, ও জিব্রাইল কই গেলা? জিব্রাইল কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, ও রব আমি তো হাজির আছি। আল্লাহ কয়, 1 সেকেন্ডও যেন দেরি না হয়, তাড়াতাড়ি জান্নাতে যাও। জান্নাতের থেকে একটা স্বর্ণের কুরসি নিয়া কেনানের কূপের মধ্যে যাও। আমার ইউসুফের তো নির্দয় ভাইয়েরা কূপের মধ্যে ছাড়ি দিয়েছে, তুমি তাড়াতাড়ি করি আমার ইউসুফের কাছে স্বর্ণের কুরসি এটা নিয়ে যাও। ওই কূপের ভিতরে যেই বাতাস ছিল, আল্লাহ পাক বাতাসের হুকুম করে দিছে, ও বাতাস আমার ইউসুফ যেন কূপের তলায় না যায়, মাঝামাঝি দড়ি রাখ, মাঝামাঝি। আমার বেহরা দোস্ত আবাব, বাতাসে আল্লাহর কথা মানে কি মানে না? আগুনে আল্লাহর কথা মানে কি মানে না? ফানি আল্লাহর কথা মানে কি মানে না? জমিনে আল্লাহর কথা মানে কি মানে না? আসমানে আল্লাহর কথা মানে কি মানে না? সব সৃষ্টির আল্লাহর কথা মানে, শুধু একমাত্র বেওফা সৃষ্টি, বেওফা সৃষ্টি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একমাত্র নাফরমান হইল এই মানুষ জাতি, আল্লাহর কথা শুনে না। আমার ভাইরা দোস্ত আহবাব, বাতাসে হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে কূপের মাঝখানে ধরে রেখেছে, নিচে যাইতে দেয় না। ওদিকে জিবরাইল আলাইহিস সালাম আসি আস্তে আস্তে ইউসুফের নিচে দি এই চেয়ার এটারে কুরসি এটারে ধরছে। আল্লাহ কয়, জিবরাইল আস্তে 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 চেয়ার এটারে নিয়া কুরসি এটারে নিয়া কূপের তলায় রাখো, আমার ইউসুফের শরীরে কোনো রকমের জরব যেন না লাগে। আমার বেহরা দোস্ত আহবাব, কূপেটার পানি আগে আসিল লবণাক্ত পানি। হজরত ইউসুফ আলাইহিস ইসলামকে কূপে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক হুকুম দিয়া দিছে, ও কূপের পানি এখন আর লবণাক্ত থাকবি না, আমার ইউসুফে কষ্ট পাবে, এখন মিঠা পানি হইয়া যা। যেই বরাবর ইউসুফ আলাইহিস ইসলামের কুরসি, সেটার চতুর্দিক আল্লাহ পাক পানি শুকাইয়া দিছে। শুকনার মধ্যে ইউসুফ আলাইহিস ইসলাম বসে রয়েছে। আল্লাহ জিবরাইলের কয়, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ এখান থেকে উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কূপের তলা থেকে আর উঠতে পারবে না। স্ট্যান্ড বাই অ্যারেস্ট। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জায়গায় জায়গায় অনেক ঘটনা বর্ণনা করছেন। যেমন একেবারে শুরুতে বনি ইসরাইলের গরুর ঘটনা।
এরপরে হজরত ইউসুফ আল ইসলাম এবং তৎকালীন আজিজ মিশরের স্ত্রী জোলাইখার ঘটনা। এরপরে হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং বিলকিসের ঘটনা। এরপরে হজরত মরিয়ম আলাইহাসসালামের ঘটনা। এরপরে আসহাবে কাহফের ঘটনা। এরপরে আসহাবে উখদুদের ঘটনা। এরকম আরো অসংখ্য ঘটনাগুলি পূর্বেকার যুগের। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উল্লেখ করছেন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এই সমূহ ঘটনা থেকে ইবরত হাসিল করতে পারে, উপদেশ হাসিল করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তন্মধ্যে একটা ঘটনা হজরত ইউসুফ আলাইহিস সালামের আর জুলাইখার ঘটনা। এই ঘটনাটারে আল্লাহ পাক শুরুতেই বলছেন আহসানাল কাসাস। আহসানাল কাসাস মানে সুন্দরতম কাহিনী। তো যেই ঘটনাটাকে আল্লাহ পাক নিজেই সুন্দরতম কাহিনী হিসাবে আখ্যায়িত করলেন, আপনারা কি মনে করেন এর চেয়ে সুন্দর, এর চেয়ে শ্রুতি মধুর আর কোনো ঘটনা হইতে পারে? আসলেও তাই। আমার জীবনে 40 বছর আমার বয়ানের বয়স। এই 40 বছরের ক্ষুদ্র সময়ে আমি সারা বাংলাদেশে বয়ান করি, 64 জেলায় এবং দেশের বাহিরেও। আমার জীবনে আমি যত বয়ান করছি, এই হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এইটার বয়ানের মতো এত সমাদৃত মানুষের কাছে আর কোনো বয়ান হয়নি। অনেক ওলামায়ে কেরামরা আমাকে বলেন, হুজুর আমাদের ওয়াইফেরা রাত্রে ঘুমানোর আগে আপনার বয়ান এটা না শুনি ঘুমায় না। লন্ডন থেকে এক ভদ্রলোক আমারে ফোন করি বলে, হুজুর লন্ডনের একটা রেস্টুরেন্টে আমরা নাস্তা করতেছি, কাউন্টারে আপনার ইউসুফ জুলাইখার বয়ান বাজার। কেন? এটাকে আল্লাহ পাক বলছেন এটা সুন্দরতম, আহসান, ইসমে তফজিল। তাহলে এর চেয়ে শ্রুতি মধুর আর কোনো ঘটনা হইতে পারে না। এমনিতেই মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মহব্বতের ধাতু দিয়া। শুধু মানুষ না, আল্লাহ পাক এই পৃথিবীটাকেই বানাইছেন মহব্বতের ধাতুর উপর। পশু পাখির ভিতরেও আছে মহব্বত। দেখেন না, কবুতর এই বাসার মধ্যে বাচ্চা ফুটায়, যতক্ষণ উড়াল না হয় বাচ্চা, এতক্ষণ মা বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, মুখে করি আহার লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁট ঢুকাইয়া বাচ্চাগুলাকে আহার করা। এইটা মহব্বতের ঘটনা, তো প্রেম কাহিনী। তো এই জন্য মানুষের কাছে এটা খামাখাই মজা লাগে। কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত এজমালান বয়ান করছেন, সংক্ষিপ্তভাবে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এটাকে বিতফসিল আলোচনা করছেন। তন্মধ্যে একজন এলমে জাহেরেরও বাদশাহ, এলমে বাতেনেরও বাদশাহ, হজরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। কত বড় বুজুর্গ ছিলেন, এটা উনার একটা ঘটনা আছে রওজা আকদসের সাথে, এটা শুনলে তো বোঝা যায়। এমনি এলমে জাহেরের বাদশাহ যে ছিলেন সেটা তো সরেজামি কিতাব দেখলেই বোঝা যায়। জি, আল্লাহু আকবার। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি উনার মাতৃভাষা ফার্সি ভাষায় ইউসুফ আলাইহিস সালামের আর জুলাইখার এই ঘটনাটাকে সবিস্তারে আলোচনা করেছেন, কতগুলা ছন্দের মাধ্যমে শেয়ার। এই কিতাবটার নাম হইল ইউসুফ জুলাইখা, আর প্রচলিত নাম সুফিয়ায়ে কেরামের ইসতিলাহের মধ্যে এটাকে মোহাব্বত নামা বলে। আমরা হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে
সৈয়দি ও সনদি ও উস্তাজি ও মুর্শিদি হজরত মৌলানা শাহ সুলতান আহমদ নানুপুই রহমতুল্লাহ আলাইহির কাছে খারেজি টাইমে এই কদ্দুর পড়ছিলাম মোহাব্বতনামা। কিতাবটাও এখন নায়াব। আমি করাচিতে তালাশ করছি, লাহোরে তালাশ করছি, দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিগুলোতে তালাশ করছি, কোথাও পাইনি। আমাদের এলাকার একজন দেওবন্দি আলেম ছিলেন, উনি মৃত্যুর আগে এই ওনার কাছে যত কিতাবাদি ছিল সব কিতাবগুলো আমারে দিয়ে দিয়েছে। পরে আমি বাড়িতে আনি কিতাবগুলো ঘাটাঘাটি করতে করতে দেখি সেটার মধ্যে মোহাব্বতনামা। এটা আমার ফারেক হওয়ার পরে আমি মনে মনে করি আল্লাহ যা করে ভালোই করে। এবার মোহাব্বতনামা তো পাইছি, এমন পড়া পড়ছি এটারে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আমি এটার হাফেজ। আর আপনাদের দোয়া, এখন তো বুড়ো হয়ে গেছি, এখন তো স্মরণ শক্তি দুর্বল হয়ে গেছে। তখনকার আমলে আমি একবার পড়লে একবার শুনলে 5-7 বছর আর যাইতো না মোটামুটি। এই ঘটনাটার মধ্যেও মানুষের ইবরত হাসিল করার কিছু কিছু বিষয় আছে। আমি যদি আল্লাহ তৌফিক দিই মাঝখানে মাঝখানে একটু বলবো। তবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘটনা এটা আলোচনা করার জন্য 3 দিনের একটা মাহফিল, প্রতিদিন কমপক্ষে 1.5 ঘন্টা আলোচনা করলে তাহলে করা যায়, একদিনে হয় না। চলেন প্রথমে একটু যে আয়াতটা তেলাওয়াত করলাম এটার একটু অনুবাদ করি, তাহলে ফাউন্ডেশনটা স্থির হইলে কথা বুঝতে মনে রাখতে আপনাদের সহজ হবে। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু, যখন বললেন ইউসুফ, ইউসুফ যে বললেন তখন ইউসুফের বয়স কত? 7 বছর। কয় বছর? যখন 7 বছরের ইউসুফ বললেন লি আবিহি, ওনার আব্বাকে, আব্বার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নাতির ঘরের পোতা হযরত ইউসুফ আলাইহিস সালাম, বয়স 7 বছর। তা আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় বাবাজান, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমর, সেই সাথে সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্নে দেখেছি এরা 13 জন আমাকে সিজদা করতেছে। এরা 13 জন আমাকে সিজদা করতেছে। এখন এই সিজদা করতেছে যে স্বপ্ন দেখলো, এই সিজদার অর্থ কি? এটা আমাদেরকে একটু বোঝার দরকার, কারণ আমি যখন কাহিনী বলবো তখন এই আলোচনাটা আসবে না। সাজাদা ইয়াসজুদু সাজদাতান, এটার 2টা অর্থ আছে, একটা হলো আবিধানিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ। আমার মুরব্বিয়ানে কেরাম, আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সময় সময় কিছু নসিহত করতেন। এই নসিহতগুলোর মধ্যে একটা নসিহত হলো, বাবারা, কারো মনে কষ্ট যায় এমন গুতেন্না ডিয়েন্না ওয়াজ করিও না, এইটার দ্বারাই মানুষ হেদায়েত হয় না, আরো বিগাড়ে। মহব্বতের সাথে, মহব্বতের ভাষায় মানুষের সহি কথা বুঝাই দেওয়ার চেষ্টা করিবা, তখন মানুষ হেদায়েত পাবে। তো আমার জীবনে আমি আমার
মুর্শেদের এই কথাটারে অমান্য করি নাই, আমি গুতেন না ডিএন না ওয়াজ করি না। আজকেও আপনাদেরকে একটা অনুরোধ করতেছি, আপনারা আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। যদি ভুল হয় আমাকে ধরাই না দিবেন কেন, আর যদি শুদ্ধ হয় না মানবেন কেন? তবে হ্যাঁ, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, যে বুঝার চেষ্টা করে না তারে দুনিয়া শুদ্ধ মানুষ একসাথে হইয়া বুঝাইতে পারে না। যে মানুষটা সত্যি সত্যি ঘুমায় তারে জাগানো যায়, যে ঘুমের ভাব ধরে তারে সাতলাথি দিয়েও জাগানো যায় না। এই জন্য আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা আমি আপনাদের চরণ তলে নিবেদন স্বরূপ রাখি, সেটা হলো আমরা সবাই জান্নাতের পথিক, আমরা সবাই জান্নাতের পথিক, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক আছে না? এখনো পর্যন্ত আমাদের মধ্যে যেই দ্বন্দ্ব, এটা হইল শাখা প্রশাখা লইয়া, মূলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা এখনো দৈনিক 17 ওয়াক্ত নামাজ সবাই পড়ি, 17 রাকাত, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আমরা সবাই পড়ি। কেউ 18 রাকাত পড়ি না, কেউ 16 রাকাত পড়ি না। আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের মাযহাব এক। সাজাদা ইয়াসজুদু সাজদাতান, এটার দুইটা অর্থ আছে, একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থে সাজাদা ইয়াসজুদু সাজদাতান অর্থাৎ সর ঝুকানা, क्या करना, কুর্নিশ করা। একজনের সামনে মাথারে ঝুঁকাইয়া, মাথারে অবনত করিয়া উনাকে কুর্নিশ করা, শ্রদ্ধা প্রদর্শন করা, নিজেকে ছোট প্রদর্শন করা, আরেকজনকে বড় প্রদর্শন করা, এটারে আবিধানিকভাবে সেজদা বলে। আরেকটা হলো পারিভাষিক অর্থে সেজদা। শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায়, ফিকহের পরিভাষায় সেজদা বলা হয় ওয়াজউল জাবহাতে আলাল আরদ লিহুসুলি রাযাইল্লাহ ইবাদাতান লাহু। আমি আবার বলি, ওয়াজউল জাবহাতে আলাল আরদ লিহুসুলি রাযাইল্লাহ ইবাদাতান লাহু। আল্লাহর ইবাদত স্বরূপ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কপালকে জমিনের উপরে রাখা, এটার নাম সেজদা। এটার নাম কি? সেজদা। পারিভাষিক অর্থে সেজদার যেই অর্থ, এটা শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, অন্য কারোর জন্য হবে না, কারণ এইটা ইবাদত। এটা কি? ইবাদত। যারা মুওয়াহ্হিদ, একত্ববাদী, তারা ইবাদত শুধু আল্লাহর করে, আর কারো করে না। যারা শরিক করে, অংশীদার বানায়, শিরিক করে, তারা অন্য কিছুর ইবাদত করে। যেমন কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ তুলসী গাছ পূজা করে, কেউ দেবদেবী পূজা করে, কেউ গরু পূজা করে, কেউ গরুর গোবর পূজা করে। কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া আর কারো পূজা করে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। তো যেহেতু সেজদা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট ইবাদত, সেহেতু সেজদা আল্লাহকে ছাড়া আর কাউকে করা যায় না। কথা বুঝছেন না বুঝেন না? তো তাহলে ইউসুফ আলাইহিস সালাম যে বলল, আমি স্বপ্ন দেখছি 11টা তারা আর সেই সাথে সূর্য চন্দ্র আমারে সেজদা করতেছে, এই সেজদা ওয়াজউল জাবহাতে আলাল আরদ, কপালের মাটির উপরে রাখি সেজদা করা নয়। যদি কপালের মাটির উপরে রাখি সেজদা করা উদ্দেশ্য হতো, তাহলে আপনি সেখানে সেজদায় তাজিমি ফিট করতে পারতেন। কিন্তু এটা তো সেই সেজদা না। এখানে সেজদার অর্থ হলো সর ঝুকানা, মাথারে ঝুঁকাইয়া সম্মান করা।
মাথারে ঝুঁকাইয়া কি করা? সম্মান করা। কথা বুঝছেন না বুঝেন নাই? রাআইতুহুম লি সাজিদিন। এখন স্বপ্ন এটা যখন ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম শুনছে, উনি বললেন, কালা, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের আব্বা বললেন, ইয়া বুনাইয়া, ও আমার ছোট বেটা, আমার আদরের বেটা, তসগির। তো কি তসগির? ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের একেবারে ছোট সন্তান না। ইয়াকুব আলাইহিস সালামের দুই বিবি, দুই সংসার। আগের সংসারে ছেলেরা 10 জন, পরের সংসারে ছেলেরা 2 জন। বড় জনের নাম ইউসুফ, ছোট জনের নাম বিনিয়ামিন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের মোট সন্তান কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাম কয় নম্বর? 11 নম্বর। 12 নম্বরও একটা আছে না? তো তাহলে ছোট বেটা কিভাবে বললেন? বয়স কম যে, এই জন্য বয়স কম যে। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি বর্ণনা করিও না তোমার এই স্বপ্ন তোমার ভাইদের নিকট। ভাইদের বলতে আগের ঘরের 10 জন ভাই বুঝাইছেন আব্বাই। আব্বাই কি বুঝাইছেন? আগের ঘরের 10 জন ভাই, যারা বৈমাত্রিক ভাই। ইউসুফ আলাইহিস সালামের বাপ যদিও একজন, কিন্তু মা 2 জন। মা 2 জন। এগুলারে ফরায়েজের ভাষায় আখিয়াফি ভাই বলে। কি বলে? আখিয়াফি ভাই, বৈমাত্রিক ভাই। এখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের কয়, বেটা ইউসুফ, তুমি তোমার এই স্বপ্ন তোমার সৎ ভাইদেরকে কইও না। কইলে ফায়াকিদু লাকা কাইদা, যেহেতু এরা আগের থেকেই তোমার হিংসা করে, আগের থেকেই তোমার কি করে। আমারে একটু বুঝে থাকলে কনছেন, সন্তানেরে মা বাপের চেয়ে বেশি আর কে ভালো চিনে? জি, মা বাপের চেয়ে বেশি আর কেউ ভালো চিনে নেই। তো এরা ইউসুফ, এই ব্যক্তি সব ইয়াকুব আলাইহিস সালামের সন্তান না? তো সবাই ইয়াকুব আলাইহিস সালামে চিনে না? ইয়াকুব আলাইহিস সালাম আগে থেকেই জানে যে আগের ঘরের 10 জন ইউসুফের হিংসা করে। ইউসুফের কি করে? হিংসা করে। কেন হিংসা করে একটু পরে বলি। এই হিংসার কারণে এরা চায় ইউসুফ আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় করে দিতে। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যেহেতু আগে থেকেই এদের খেয়াল খারাপ, তো ফায়াকিদু লাকা কাইদা, এরা তোমার পিছনে ষড়যন্ত্র শুরু করবে। কেন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যখন তোমার স্বপ্নটা ফাঁস হবে, তখন শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমার ভাইদেরকে তোমার পিছনে ষড়যন্ত্র করার জন্য লেলিয়ে দিবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন বুঝেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে শুরু থেকে হিংসা করে। কেন হিংসা করে? এই হিংসা করার 2টা কারণ। একটা কারণ হলো ইয়াকুব আলাইহিস সালাম সব 12 জন সন্তানের মধ্যে ইউসুফের বেশি মায়া করে। কেন বেশি মায়া করে? সেটা হলো ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী, এবং ইয়াকুব আলাইহিস সালাম এইটাও জানে যে উনার বংশে, বনি ইসরাইলের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হইল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভাষার নাম ইসরাইল। এই জন্য উনার বংশধরকে বনি ইসরাইল বলা হয়, অর্থাৎ ইয়াকুবের সন্তান, ইয়াকুবের সন্তান। তো ইয়াকুব আলাইহিস সালাম জানেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জানাইছেন যে উনার বংশের মধ্যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে আসবে, আর এদের সবের মাধ্যম হবে ইউসুফ। এদের সবের মাধ্যম হবে কি? ইউসুফ। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের মধ্যে শুধু নবুয়তের বংশ পরম্পরা জারি থাকবে, শুধু ইউসুফের মাধ্যমে ইউসুফই একজন নবী হবে, আর কেউ নবী হবে না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম স্বভাবগতভাবে ইউসুফের বেশি মায়া করতেন। আর আব্বার এই বেশি মায়া করাটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হইয়া দাঁড়ায়। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা হইল, আব্বা খালি ইউসুফ ইউসুফ করে কা, আমাদের নাম নেয় না কা। কথা বুঝছেন? এই জন্য ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভাইদের হিংসা। দ্বিতীয় নম্বর হিংসা হইল হরিণ
গায়ের গোস্ত সুন্দর হওয়ার কারণে জঙ্গলের সব পশুর শত্রু। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের হিংসার পাত্র হয়েছেন ইউসুফ আলাইহিস সালামের রূপের কারণে। কিসের কারণে? তাহলে একটা মানুষ রূপের কারণে অন্যদের হিংসার পাত্র হয়, সেই মানুষটার রূপের পরিমাণ কত? আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, 7 আসমানে 7 জন নবীর সাথে সাক্ষাৎ করছেন। 7 আসমানে 7 জন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। তালেবে ইলম ভাইরা, আপনারা এই জিনিসটা মুখস্থ রাখতে আপনাদের সহজ হবে যদি একটা শব্দ মুখস্থ রাখতে পারেন। শব্দটা হলো আয়াহুম ইব্রাহিম। আয়াহুম ইব্রাহিম, এই শব্দটার মধ্যে ইব্রাহিমের আগে 6টা বর্ণ আছে। এই 6টা হরফ 6টা নবীর নাম, 6টা নবীর নাম। আয়ার প্রথম বর্ণ আলিফ, আলিফে আদম। দ্বিতীয় বর্ণ আইন, আইনে ঈসা। তৃতীয় বর্ণ ইয়া, ইয়াতে ইউসুফ। চতুর্থ বর্ণ আবার আলিফ, আলিফে ইদ্রিস। পঞ্চম বর্ণ হা, হাতে হারুন। ষষ্ঠ বর্ণ মিম, মিমে মূসা। এটা সামাওয়াতের তরতিবের সাথে বা তরতিব করা হয়েছে। আয়াহুম ইব্রাহিম। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে কোন আসমানে দেখা হইল? ওইসব আপনাকে মনোযোগ নেই, তাহলে মুনাজাত করে দিয়ে কোন আসমানে? তৃতীয় আসমানে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণের থেকে ঘুরিয়ে আসি খানায়ে কাবার পাশে সাহাবীদেরকে লইয়া যখন বসছেন, সাহাবীদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবীদের মধ্যেই টলমটল অবস্থা, কেউ বিশ্বাস করে কেউ করে না। খুদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বাস করে না। কজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের কথা বলতেছেন এটা রুহানি ভাবে হইছে, জিসমানি না। কিন্তু আল্লাহর বান্দা সিদ্দিক তো সিদ্দিকই, সিদ্দিক তো সিদ্দিকই। এই জন্যই তো ওনার লকব হইছে সিদ্দিক। সিদ্দিকে কয় নবীজির মুখ থেকে বাইর হইছে তো রসুলের মেরাজ সশরীরে হইছে। সিদ্দিকে। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রুফিতু ইলা সালিসা, এরপরে আমাকে জিবরাইল আলাইহিস সালাম উঠাইলেন তৃতীয় আসমানে। ফাইজান আনা বে ইউসুফা, হঠাৎ করেই আমি দেখলাম একটা চেয়ারের উপরে হেলান দিয়া বসে রয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমি কিন্তু চিনতে পারলাম না। জিবরাইলের জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল উনি কে? কয় যে উনি ইউসুফ ইবনে ইয়াকুব। উনি ইউসুফ ইবনে ইয়াকুব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ফাইন্নাহু কাদ উতিয়া শাতরাল হুসন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে বানানোর আগে যেই সৌন্দর্য আর রূপ তৈরি করছেন, এই রূপের 2 ভাগ করছেন। এক ভাগ দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব কিছু এক ভাগ দিয়া বানাইছেন। আর এক ভাগ রূপ আর সৌন্দর্য একা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়া বানাইছেন। মানে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক একা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের বানাইছেন। তাহলে আবার হিসাবে গোলমালবাজি গেল না? তাহলে ইউসুফ আলাইহিস সালামের একা অর্ধেক, বাকিদের সবের অর্ধেক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, উনার রূপ আর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে হিসাবে কম বোঝা যায় না? হিসাবে। আমার বেরা দোস্ত আহবাব, ইহুদি মহিলা একটা একদিন কোনো কাজে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসেছেন।
কথাবার্তার এক পর্যায়ে ইয়াহুদি মহিলা হঠাৎ করে আয়েশাকে প্রশ্ন করি বসছে, আয়েশা বলো দেখি, তোমার স্বামীর রূপ আর সৌন্দর্য বেশি না আমাদের নবী ইউসুফের রূপ আর সৌন্দর্য বেশি? আমাদের নবী কয়কা? ওই যে বনি ইসরাইল। আমাদের নবী কয় কেন? ওই যে বনি ইসরাইল ইহুদি তো তওরাতওয়ালা। কয় যে আয়েশা বলো দেখি কার সৌন্দর্য বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাকিহাতুন নফস। আম্মা জান, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইহুদি, ও ইহুদি মহিলা, তুই আমার এই প্রশ্ন কেন করছ আমি জানি। কয় কেন? তোদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে তোরা একটা জিনিস পাইছ, আল্লাহ পাক সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করছেন, আর অর্ধেক দিয়া সমগ্র সৃষ্টি জগৎকে বানাইছেন। তাহলে তুই মনে করছ বুঝি বাকি অর্ধেকের বাগের বাগ আমার স্বামীর বাগে পড়ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইহুদি মহিলা শোন, আমি আমার স্বামীকে বলতে শুনছি, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। জি, সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। প্রথম সৃষ্টি তো, সৃষ্টিকুলের প্রথম সৃষ্টি। আজকে তো আমার হাতে সময় নাই, আর একদিনে সব কথা বলা যায় না, না হলে আপনাদেরকে শুনাইতাম নবীজি প্রথম সৃষ্টি কেমনে। আল্লাহু আকবার। রূহানো প্রথম সৃষ্টি, জিসমানো প্রথম সৃষ্টি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল মাখলুক জাসাদান ওয়া রূহান। আমার বেরা দোস্ত আহবাব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আমাকে বানাইছেন, আমাকে যেই রূপ আর সৌন্দর্য দিয়েছেন সেই রূপের প্রকাশটাকে দুই ভাগ করছেন। এক ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করছেন। দোনো ভাগের একসাথ করলে যেই পরিমাণ হয় সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আল্লাহ পাক আমাকে একাই দান করছেন। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি आँचे खोबा हमादारंद तू तन्हादारी ऐसा तुझे खालिक ने तरहदार बनाया यूसुफ को तेरे तालिब दीदार बनाया। अल्लाह जमाले हुस्न यूसुफ पर फकत आशक जुलैखा थी तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है ख्याल आरिफा बाशुद मोहम्मद जमाले दिल बुरा बाशुद मोहम्मद फलक रूह जा बाशुद मोहम्मद जमीरा इज्जो शाह बाशुद मोहम्मद। আমার বেরা দোস্ত আহবাব, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দুইজন নবীজির বিবির থেকে হাদিস বর্ণিত। দুজন বিবি কয়, আমরা নবী পত্নী ঘরের ঘরে অনেক রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। ওনারা কারারে? রসুলের স্ত্রী, রসুলকে দো জাহানের সম্রাট, দো জাহানের বাদশাহ, ওরে দো জাহানের বাদশার বিবিদের ঘরে বাতি জ্বালানোর জন্য তৈল থাকে না। আর বর্তমানে এমপি সাহেবের শালির ননদের বাগিনার ঘরের নাতির তালতো ভাই, হেতে পরিচয় দে আমি এমপির আত্মীয়, হে পরিচয় দে আমি এমপির আত্মীয়। কিরকম আত্মীয়? আমি এমপি সাহেবের বাগিনার ঘরের নাতিনের ননদের বাতিজার তালতো ভাই।
হেতে বলে এমপির আত্মীয়। আরে আপনারা হাসেন, এতটুক আত্মীয়তার পরিচয় দিয়া কোটি কোটি টাকা রোজগার করিয়া আমার বেরা আলিকোতে টাকা জমা করি করি পাহাড় গড়ি ফেলছে, সুইস ব্যাংকে টাকা জমা করি করি পাহাড় গড়ি ফেলছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে তার, সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানাইছে, এতটুকু এমপির আত্মীয় পরিচয়ে। অথচ দুজাহানের সম্রাট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরে বাতি জ্বালানোর জন্য তৈল থাকে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, উম্মুল মুমিনিনগণ বলেন, আমরা নবীজির স্ত্রীদের ঘরে অনেক রাত্রে তৈল থাকতো না, বাতি জ্বলতো না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা লইয়া নবীজির চেহারার সামনে চলে যাইতাম, আল্লাহর হাবিবের চেহারার সামনে বসি আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। আমার কোদালাবাসী যুবকেরা আমাকে বলো না, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড উইনার যেই মাইয়াটা বিশ্ব সুন্দরী হিসাবে আখ্যায়িত হয়, এরকম 1 লক্ষ বিশ্ব সুন্দরীরে একটা মাঠের মধ্যে একত্রিত করো, চতুর্দিকে বাতি নিভাইয়া দাও, অন্ধকার রাত্রে 1 লক্ষ বিশ্ব সুন্দরীর চেহারার আলোর মধ্যে ওরে বস্তা সেলাই করার সুইচ আছে যে সেইটার ভিতরে সুতা ঢুকাইতে পারবে আনি। হ্যাঁ, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال كنا رأينا إلى القمر في ليلة البدر ثم إلى وجه رسول الله صلى الله عليه وسلم مرة فوالذي نفسي بيده لوجه رسول الله صلى الله عليه وسلم أضواء من القمر في ليلة البدر أو كما قال رضي الله عنه। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাহাবীগণ আল্লাহু আকবার 14 তারিখের রাত্রে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। আমি জাবের আল্লাহর কসম করি কইলাম, আমার নবীজির চেহারা মুবারক 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো, চেহারার জ্যোতি, চেহারার কিরণ আল্লাহ পাক পরিপূর্ণ দুনিয়াতে বিকশিত হইতে দেন নাই, প্রকাশ হইতে দেন নাই। কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো যদি পরিপূর্ণ বিকশিত হয়, ওরে সূর্যের দিকে যেমন মানুষ তাকাইয়া দিনের 12টার সময় সূর্যের শরীরটা দেখতে পায় না, দৃষ্টি ফেরত আসে, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া এই গরিব উম্মত আল্লাহর হাবিবের চেহারা দেখতে পাবে না, আল্লাহর হাবিবের চেহারায় মোবারকার ফয়েজ হাসিল করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবের চেহারার আলো দুনিয়াতে পরিপূর্ণ বিকশিত হইতে দেয় নাই, বশরিয়তের চামড়া লাগাইয়া দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো পরিপূর্ণভাবে বিকশিত হবে জান্নাতের মাহফিলে। ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমি আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালামের রূপের পরিমাণ বুঝাইতেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের রূপের পরিমাণ কত! আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সবের আল্লাহ পাক বানাইছে অর্ধেক রূপ দিয়া, আর অর্ধেক রূপ একা হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাগে। তাহলে বুঝেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? ইউসুফ আলাইহিস সালামের চেহারা বেশি সুন্দর। আমার ভাইরা, এত সৌন্দর্য আর এত রূপ যদি একটা মানুষের শরীরে থাকে তো অন্যরা তাকে হিংসা করাই তো স্বাভাবিক। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আহবাব, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 জন একসাথে হইছে, গেছে আব্বার কাছে। আব্বার কাছে যে আব্বা যান, আমাদের ছোট ভাই ইউসুফ আমাদের খুব মায়ার পাত্র, একা একা বাড়িতে বসে থাকে, কেমন কেমন মনমরা হইয়া থাকে, আর আমরা তো মাঠে যাই খেলা করার জন্য। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা ইউসুফকে আমাদের সাথে খেলা করার জন্য নিয়ে যাইতাম। ইউসুফ একটু ফুর্তি ফার্তি করি, একটু রিল্যাক্স হইতো।
কে কয় বাইরা 10 জনে। ছোট মানুষ ইউসুফ আলাইহিস সালাম মাত্র 7 বছর বয়স, বুঝে আর কতটুকু হইছে, ফট করে কই ফেলছে, আব্বা ভাইয়ারা তো ঠিকই কইতেছে, একা একা বাড়ির থাকতে আমার একেবারেই ভালো লাগে না, আপনি অনুমতি দিলে আমি ভাইয়াদের সাথে একটু মাঠে খেলতে যাইতাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কো আফুত বুঝলি না, এদের মনের খেয়াল কি তুই তো জানোস না, আমি জানি, ছোট মানুষ তুই জানোস না। আচ্ছা ঠিক আছে, যখন যাইতে চাইতেছ যা, আমি অনুমতি দিলাম। আমার ভাইরা লম্বা ঘটনা, অনেক কথোপকথনের ভিতর দিয়া শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দিয়েছে। ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে গেছে মাঠে খেলা করার জন্য। এখন মাঠে নিয়া কি করে, ইউসুফ আলাইহিস সালামের এক পাশে আল্লাহু আকবার অনতি দূরত্বে দাঁড় করাইয়া এইবার তারা পরামর্শ করতেছে ইউসুফকে কিভাবে খতম করা যায়, কিভাবে খতম করা যায়। একজনে কয় উক্তুলুহু, ডাইরেক্ট বলে দিছে, কয় এত পরামর্শ কিসের, সবাই জবাই করি দে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বেরা দোস্ত আহবাব, তোর মধ্যে একজন ভাইয়া ছিল ইউসুফ আলাইহিস সালামের ভাই, উনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি একটু দুর্বল ছিল। হে কয় অসম্ভব, এইভাবে যদিও মায়ের পেটের না হয় কিন্তু বাপের ফিটের ভাই, এইভাবে চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া জবাই করে না, জবাই করা যাবে না, বরং তোমরা আমার একটা পরামর্শ মানো। কয় কি পরামর্শ? কয় এখানে কাছে একটা কূপ আছে 70 গজ গভীর। কতটুক? 140 হাত, 140 হাত গভীর একটা কূপ আছে। আল কুহফি গায়াবাতিল জুব, ইউসুফের এই কূপের মধ্যে ফেলে দিও, কূপের মধ্যে ফেলে দিও। 2 অবস্থা থেকে খালি হবে না, হয় কূপের তলায় মরি ফুঁসি নিশ্চিহ্ন হইয়া যাবে, পানির সাথে মিশে যাবে, তাতেও আমাদের উদ্দেশ্য সফল। আর নতুবা কোনো পথিক দল যদি কূপের মধ্যে পানি উঠানোর জন্য ডোল নিক্ষেপ করে, ওই ডোল দড়ি উঠিয়ে আসলে সুন্দর দেখি তারা তাদের দেশে নিয়ে যাবে, তাহলেও তো আব্বার থেকে চোখের আড়ালে চলে গেল, এতেও আমরা সফল, এতেও আমরা। সব ভাইয়েরা প্রস্তাব এটাকে পছন্দ করলো, সিদ্ধান্ত হইল ইউসুফের কূপের মধ্যে ফেলে দেওয়া। আমার ভাইয়েরা, ওই ভাইদের মধ্যে 2-3 জন ভাই নির্দয় ছিল, নির্দয় বেরহম। এই ছোট্ট ইউসুফের মারা শুরু করছে, কিল ঘুষি, নাকে দিয়ে রক্ত জর্জর জর্জর করে পড়ে। ওই ছোট্ট মানুষ ফেল ফেল করে শুধু ভাইদের দিকে তাকায় আর আব্বা আব্বা করিয়া চিৎকার করে। ভাইয়ারা, তোমরা আমাকে খেলার জন্য আনলা, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে ফুর্তি দেওয়ার জন্য, এখন আমাকে মারো কেন? আমার কি অপরাধ? আমার ভাইরা টানি খেঁচড়াই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে ওই কূপের কাছে নিয়ে একজনে ফাঁজা কলা করি উপরের দিকে উঠাই, আস্তে করে দিছে কূপের মধ্যে ছাড়ি। আমার ভাইরা, আর সে আজিম থেকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তাকাইয়া তাকাইয়া সব দেখতেছে। আল্লাহ পাক কয়, ও জিব্রাইল কই গেলা? জিব্রাইল কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, ও রব আমি তো হাজির আছি। আল্লাহ কয়, 1 সেকেন্ডও যেন দেরি না হয়, তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতের থেকে একটা স্বর্ণের কুরসি নিয়া কেনানের কূপের মধ্যে যাও। আমার ইউসুফের তো নির্দয় ভাইয়েরা কূপের মধ্যে ছাড়ি দিয়েছে, তুমি তাড়াতাড়ি করি আমার ইউসুফের কাছে স্বর্ণের কুরসি এটা নিয়ে যাও। ওই কূপের ভিতরে যেই বাতাস ছিল, আল্লাহ পাক বাতাসের হুকুম করে দিছে, ও বাতাস আমার ইউসুফ যেন কূপের তলায় না যায়, মাঝামাঝি দড়ি রাখ, মাঝামাঝি। আমার বেরা দোস্ত আবাব, বাতাসে আল্লাহর কথা মানে কি মানে না, আগুনে আল্লাহর কথা মানে কি মানে না, ফানি আল্লাহর কথা মানে কি মানে না, জমিনে আল্লাহর কথা মানে কি মানে না, আসমানে আল্লাহর কথা মানে কি মানে না, সব সৃষ্টির আল্লাহর কথা মানে। শুধু একমাত্র বেওফা সৃষ্টি, বেওফা সৃষ্টি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, একমাত্র নাফরমান হইল এই মানুষ জাতি, আল্লাহর কথা শুনে না। আমার ভাইরা দোস্ত আবাব, বাতাসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মাঝখানে ধরে রেখেছে, নিচে যাইতে দেয় না। ওদিকে জিবরাইল আলাইহিস সালাম আসি আস্তে আস্তে ইউসুফের নিচে দি এই চেয়ার এটারে কুরসি এটারে ধরছে। আল্লাহ কয়, জিবরাইল আস্তে 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 চেয়ার এটারে নিয়া কুরসি এটারে নিয়া কূপের তলায় রাখো।
আমার ইউসুফের শরীরে কোনো রকমের জরব যেন না লাগে। আমার বেইরা দোস্ত আবাব, কুফিটার পানি আগে আসিল লবণাক্ত পানি। হজরত ইউসুফ আলাইহিস ইসলামকে কুফে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক হুকুম দিয়া দিছে, ও কুফের পানি এখন আর লবণাক্ত থাকবি না, আমার ইউসুফে কষ্ট পাবে, এখন মিঠা পানি হইয়া যা। যেই বরাবর ইউসুফ আলাইহিস ইসলামের কুরসি, সেটার চতুর্দিক আল্লাহ পাক পানি শুকাইয়া দিছে। শুকনার মধ্যে ইউসুফ আলাইহিস ইসলাম বসে রয়েছে। আল্লাহ জিব্রাইলের কও, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ এখান থেকে উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কুফের তলা থেকে আর উঠতে পারবে না। স্ট্যান্ড বাই অ্যারেস্ট, স্ট্যান্ড বাই অ্যারেস্ট। আমার ভাইরা দোস্ত আবাব, জিব্রাইলকে আল্লাহ কয়, জিব্রাইল যতক্ষণ আমার ইউসুফ কুফের থেকে উদ্ধার না হয় ততক্ষণ কুফের তলায় বসে বসে দনজনে খুশ গল্প করো। দনজনে কি করো? আল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে কুফের তলায় বসে বসে খুশ গল্প করতেছে। ওইদিকে কি ঘটনা হয়েছে? এখন বর্তমানে যেই জায়গাটাকে সিরিয়া বলা হয়, সিরিয়া, এই জায়গাটার প্রাচীন নাম হলো মুলকে শাম। মুলকে শাম। এই মুলকে শাম বিশ্ববিখ্যাত একটা বাণিজ্যিক মার্কেট ছিল। বিশ্ববিখ্যাত একটা বাণিজ্যিক মার্কেট। গোটা দুনিয়া থেকে বণিকেরা সেখানে যাইয়া পাইকারি মাল আনি নিজের দেশে বিক্রি করত। তো মিশর থেকে বণিকের দল, ব্যবসায়ী কতগুলো একসাথ হইয়া আমার ভাইয়েরা সাথে সাওয়ারি লইয়া গেছে মুলকে শাম, সিরিয়াতে। সেখান থেকে মালামাল পাইকারি খরিদ করি আবার আসতেছে মিশরে এগুলা বিক্রি করবে। অর্ধেক রাস্তা যখন আসছে এবার নিজেদেরও ফিফাসায় ধরছে, সাওয়ারিগুলো ক্লান্ত হইয়া গেছে। এখন তারা পরামর্শ করল, একটা কূপের সাথে একটু যাত্রা বিরতি করো, কূপের থেকে পানি উঠাইয়া নিজেরাও একটু পান করি, সাওয়ারিগুলারেও একটু পানি পান করাই। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একজনে কয় এখানে একটা কূপ আছে আমার জানা মতে, অনেক দিন আগে আমি একবার এসেছিলাম যে এই কূপের থেকে পানি উঠেছিলাম। কয় আজকেও সেখানে যখন আমরা আসি গেছি, তাহলে এইখানেই যাত্রা বিরতি করো, এই কূপের থেকে একটু পানি উঠাই। আমার ভাইয়েরা দোস্ত আবাব, ডোল মানি চামড়ার পাত্র, বালতির মতো এরকম সাইজের একটা চামড়ার পাত্র, যেটারে কূপের মধ্যে নিক্ষেপ করে রশি বান্ধি, আবার রশি ধরি উপরের দিকে উঠাইলে ওই পাত্রের মধ্যে পানি উঠে আসে। এই জন্য তারা ডোল নিক্ষেপ করছে কূপের ভিতরে পানি উঠানোর জন্য। যখন ডোল নিচে গেছে, আল্লাহ জিব্রাইলের, ও জিব্রাইল সুবর্ণ সুযোগ হেলায় নষ্ট করিও না, এই দেখছনি ডোল পড়ছে যে, এই ডোলের মধ্যে পানি যেন ভর্তি না হয়, ডোলের ভিতরে আমার ইউসুফেরে বসাইয়া দাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ফাজা কোলা করি আদরের সাথে, মায়ার সাথে, মোহাব্বতের সাথে, যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, আস্তে করি হযরত ইউসুফ আলাইহিস সালামের ডোলের ভিতরে বসাইয়া দিছে। এখন উপর থেকে বাণিজ্যিক দলের সদস্য যেখানে, সেটাই মনে মনে কয় ব্যাপারটা কি, এই ডোল দিয়া তো আমি অনেক সময় অনেক কূপের থেকে পানি উঠাইছি, কিন্তু এত ওজন তো মনে হয় নাই, আজকে কেন ডোল এটা এত ওজন লাগে। আমার ভাইরা দোস্ত আবাব, বড় কষ্ট করি, বেচারা বড় কষ্ট করি টানি ডোল এইটারে যখন উপরের দিকে উঠেছে, যখন এই ডোলের মুখ আর উপরে কূপের মুখ যখন লেভেলে হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলো চতুর্দিকে, ওরে বৃষ্টির সময় আকাশে যেরকম বিজলি চমকে, এরকম বিজলি চমকি ছাপ করে উঠছে ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একটা লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলতেছি। এখন মানুষ যেটা রশি টানের বাণিজ্যিক দলের সদস্য, এটা তো খাড়া জিলিক, আমরা দেশে খাড়া জিলিক হয়, অনারিককে কি হয়, হ্যাঁ, খাড়া জিলিক। এখন ইউসুফ আলাইহিস সালামের বহনকারী ডোল এইটা যখন কূপের মুখে লেভেল হয়েছে, হঠাৎ করে খাড়া জিলিক মারি উঠছে। খাড়া জিলিকের লগে বেবা চেকা খাই গেছে, ওই ডোলের রশি টানতেছে বাণিজ্যিক দলের সদস্য, হঠাৎ করে বলে উঠছে, ইয়া বুশরা হাযা গোলাম, ও আমার দলের সদস্যরা, সুসংবাদ, তাড়াতাড়ি আয়, সব এদিকে আয়, এটা কি কারবার, ফেললাম তো ডোল ফানির জন্য, এখন দেখি কত সুন্দর বালক একটা। ইয়া বুশরা
হাযা গোলাম। বাণিজ্যিক দলের সদস্যরা সবাই দৌড়ায় এসছে, দেখি তো বেগুন হতভম্ব, ওরে বাপরে বাপ, ফোলা কেমনে এত সুন্দর হয়, মানুষ কেমনে এত সুন্দর হয়, মানুষের রূপ কেমনে এত হয়। পরামর্শ করলেও ভালোই হয়েছে, আল্লাহ যা করে বালা করে। আরে এই মুলকে সামের থেকে যা মালামাল নিয়ে আসছি সবগুলা বিক্রি করলেও এই প্রফিট পাওয়া যাবে না। এটারে মিশরের বাজারে গোলাম বানাইয়া বিক্রি করে দিলে যে এই প্রফিট পাওয়া যাবে। আমার বেয়েরা দোস্ত আহবাব, হো যেই সিদ্ধান্ত সেই কাজ। হযরত ইউসুফ আলাইহিস ইসলামের নামাইছে নীলদরিয়াত। কোথায়? নীলদরিয়াত নামাই একবারে সুন্দর করে বিদেশি সাবান তাবান দি সব গোসল করাইছে। গোসল করাই এইবার জরির কাপড় পরাইয়া দিছে। যখন ইউসুফ আলাইহিস ইসলামের গোসল টোসল করাই জরির কাপড় পরাই দিছে, এখন ইউসুফ আলাইহিস ইসলামের চেহারার দিকে আর সরাসরি সূর্যের মতো তাকানি যায় না, দৃষ্টি ফেরত আসি যায়, দৃষ্টি ফেরত আসি যায়। মিশরের বাজারে নিচে, মিশরের বাজারে নিচে ইউসুফ আলাইহিস ইসলামের বিক্রি করব। মানুষ একটার নাম ছিল মালেক। মালেক মালেকে আই কয়, আমার কাছে বিক্রি কর, আমার কাছে বিক্রি কর। কয় যে আমার কাছে এত পয়সা বেশি নাই, আমার কাছে পয়সা এত বেশি নাই, অল্প স্বল্প কিছু টাকা আছে, এগুলা তোদেরকে দিয়া দিলাম। তোরা জান ছুড়া, তোরা কতক্ষণ লই বসি থাকবি, গোলামিটা কে কিনবো, কার কাছে বিক্রি করবি ধর। অল্প কিছু টাকা আসিল, এটার বিনিময়ে মালিকের কাছে বিক্রি করি। বাণিজ্যিক দল বাগিয়া গেছে, অল্প টাকায় সস্তা মূল্যে বিক্রি হয়ে গেছে। আমার ভাইরা কারণটা কি? ফাশারাহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমার ইউসুফের মতো এত সুন্দর, এত রূপবান, এত সুদর্শন একটা গোলামেরে সস্তা মূল্যে বিক্রি করাই দিলাম কেন? একটা কারণ আছে। একদিন আমার ইউসুফ এক জায়গায় ফানির দ্বারে পুকুরের পাড়ে দাঁড়াইছে আর ফানির ভিতরে নিজের চেহারা দেখা যার, পানির ভিতর নিজের চেহারা দেখা যার। ইউসুফে মনে মনে কয়, মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে বানাইছে, কত রূপ দিয়া বানাইছে। এরকম একটা রূপের গোলাম হইলি তো লক্ষ লক্ষ টাকায় বিক্রি হইতো, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হইতো। আল্লাহ কয়, আমার ইউসুফ, তোমার ভিতরে রূপের অজব আসলো কেন? আমি তোমারে একেবারে নিকৃষ্ট একটা মূল্যে বিক্রি করাই দেখাই দিমু। এই মিশরের বাজারে নিকৃষ্ট একটা মূল্যে আল্লাহ পাক বিক্রি করাই দেখাই দিছে। এখন এবারে মালিকের ভাড়া, মালিকে কি করছে জানেননি? মিশরের বাজারের মধ্যে ডোল ফিটাই দিছে মালিরে দি। মালি ডং 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 করে ডোল ফিটায় আর মিশরের গলিয়ে গলিয়ে ঘুরে। মানুষ জিজ্ঞেস করে, মালি কেন ডোল ফিটাও? কয়, যাইয়া দেখো না মিশরের বাজারে ইব্রানি এক গোলাম বিক্রি হইতেছে, চন্দ্র সূর্যের থেকে সুন্দর। যদি কিনবের খেয়াল থাকে, যদি খরিদ করার খেয়াল থাকে, তাহলে টিয়া হুইসা লই যাইলে লাভ হইত না। হীরা জওহর মণি মুক্তা লইয়া মিশরের বাজারে যাও। মানুষের ডোল শুনি, কি কয় না কয়? বলে গোলাম একটা বলে চন্দ্র সূর্যের থেকে বলে সুন্দর, বলে এটা কেমন কথা, এটা কি করে সম্ভব? যাইতে 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 এখানে অনেক মানুষ যাইয়া জড়ো হইয়া গেছে, চতুর্দিকে মানুষ গোল হইয়া দাঁড়ায় রয়েছে। ইউসুফ আলাইহিস ইসলাম মাঝখানে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এইদিকে কি ঘটে? এদিকে আরেক ঘটনা ঘটতে আছে। ওই যে মুলকে শাম, সিরিয়া, এই সিরিয়ার এক ধনাঢ্য ব্যবসায়ী ধনকূপের, টাকা পয়সা অজস্র, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু সন্তান নাই। একটা সন্তান আছে, তাও মেয়ে। তাও কি মেয়ে, 18 বছর বয়স। আল্লাহু আকবার। সুন্দরে অতুলনীয়, অতুলনীয় সুন্দরী, অতুলনীয় রূপসী। হযরতে জামি রহমতুল্লাহ আলাইহি এগুলা সব বয়ান করছেন। জোলেখার রূপ কেমন ছিল আমি তো সময়ের অভাবে বলতেছি না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নাম তার জোলাইখা। এই ধনকূপের বাপের একমাত্র আদরের দুলালি, অষ্টাদশী কন্যা। আল্লাহু আকবার। হযরত জামি রহমতুল্লাহ আলাইহি কয়, ইউসুফ আলাইহিস ইসলামের যুগে ইউসুফ আলাইহিস ইসলাম থেকে সুন্দর কোনো পুরুষ ছিল না, এবং মহিলাদের মধ্যে জোলাইখার থেকে সুন্দরী কোনো মহিলা ছিল না। আল্লাহ হো। বাপের বাড়িতে রাত্রে এই ধনকুবের বাপের একমাত্র আদরের দুলানি বাপের বাড়িতে ঘুমাইতেছে।
রাত্রে ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ যখন গভীর রাত্র হয়েছে স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখে? এক আল্লাহু আকবার নবযুবক, সুঠাম দেহের অধিকারী, চেহারা চন্দ্র সূর্য থেকে সুন্দর। এই যুবক একটা জোলেখার রুমের দরজাতে দাঁড়াই রয়েছে। স্বপ্নে দেখের, জোলেখায় স্বপ্ন দেখের এই যুবকীটা জোলেখার রুমের দরজার মধ্যে দাঁড়াই রয়েছে। স্বপ্নে দেখি হঠাৎ জোলেখার ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভাঙ্গার সাথে সাথে জোলেখা বেচাইন হয়ে গেছে। আমার বেইরা খালি মুখে কয়, হাই কি দেখলাম, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। আর কারোর সাথে কোনো কথাও কয় না। খাওয়ার টাইম হলে খাইতে যায় না, গোসলের টাইম হলে গোসল করতে যায় না, অন্য কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দেয় না, খালি কয় এটা কি দেখলাম, হাই কি দেখলাম। আমার বেইরা দোস্তাবাব এই করতে করতে একদিন তো অতিবাহিত হইয়া গেছে। দ্বিতীয় রাত্রে জোলেখা আবার ঘুমাইছে, আবার স্বপ্নের মধ্যে দেখে গত রাত্রের দেখা যুবকীটা আজকেও জোলেখার ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে। আজকেও স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভাঙ্গি গেছে, জোলেখা অস্থির হইয়া গেছে। এটা কি দেখলাম, ওরে বাপরে বাপ, এটা কেমন মানুষ, এত সুন্দর কেমনে মানুষ হয়, চন্দ্র সূর্য থেকে সুন্দর। আমার ভাইরা আজকেও জোলেখা বিচলিত হইয়া গেছে, কারোর সাথে কথা কয় না, খায় না, ঘুমায় না, গোসল করে না, কিচ্ছু নাই। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, খালি একটা শব্দই কয়, হাই কি দেখলাম, এটা কি দেখলাম। আমার ভাইরা দোস্তাবাব এই করতে করতে দ্বিতীয় দিন অতিবাহিত হইয়া গেছে। তৃতীয় রাত্রে আবার যখন ঘুমাইছে, আজকেও জোলেখা স্বপ্ন দেখে গত 2 দিনের দেখা সেই যুবকটা আজকেও জোলেখার দরজার মধ্যে দাঁড়ানো। আজকে কিন্তু আর জোলেখা ভুল করে নাই, স্বপ্নের মধ্যেই যুবকীটারে জিজ্ঞাসা করে বসছে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, আগার মাহি তোরা আখর চেনামাস, ওয়াগার শাহি তোরা মঞ্জিল কুদামাস, বয়কে শোয়া মোরা বরবাদ কর দি, হাজার আখারে বর বিস্তর নেহাদি। ও বন্ধু, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কি তোমার পরিচয়? একটানা 3 রাত্রি স্বপ্নের মধ্যে তুমি আমাকে দেখা দাও, ঘুম ভাঙ্গার পরে তো আর তোমার দেখা পাই না। তুমি কি আকাশের চাঁদ না হাফতে ইকলিমের বাদশাহ? যদি আকাশের চাঁদ হইয়া থাকো তাহলেও তো তোমার একটা ঠিকানা আছে, হাফতে ইকলিমের বাদশাহ যদি হইয়া থাকো তাহলেও তো তোমার একটা পরিচয় আছে। ও বন্ধু, তোমাকে স্বপ্ন দেখার পর থেকে আমার তো দুনিয়ার আরাম হারাম হইয়া গেছে। আমার কাছে তো আর খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না। ও তোমার চোখের জাদু আমাকে তীরের মতো আঘাত করছে বন্ধু, আমার তো সব শেষ হইয়া গেছে। তো আমাকে একটু পরিচয়টা দাও না, কি তোমার নাম, কি তোমার ঠিকানা, কোথায় গেলে সন্ধান করলে তোমাকে পাওয়া যাবে। আল্লাহ, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম কে নামত আজ কে পুরুষম, নমিদানম কে নামত আজ কে পুরুষম। আমার বেয়েরা দোস্ত বাব, জোলেখা কর, তোমার নাম কারে জিজ্ঞাসা করতাম, তোমার ঠিকানা কারে জিজ্ঞেস করতাম, আমার একটু নাম ঠিকানা পরিচয়টা একটু দাও না। জোলেখা যখন হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে স্বপ্নের মধ্যেই কথা জিজ্ঞাসা করছে, এখন ইউসুফ আলাইহিস ইসলাম স্বপ্নের মধ্যে জোলেখার উত্তর দে, জোলেখা গর বদিকারত তামামাস্ত, জোলেখা গর বদিকারত তামামাস্ত, আজিজে মিসরম মিসরম মকামাস্ত। জোলেখা, আমার নাম ঠিকানা যদি তোমার উপকারে আসে, আমার নাম ঠিকানা যদি তোমার ফায়দা হইয়া যায়, তাহলে শুনে রাখো, আমার নাম আজিজে মিসর, আমি মিশরের প্রধানমন্ত্রী। মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে তালাশ করলে আমার সন্ধান পাওয়া যাবে। আল্লাহ, বগুফতা আগার আজিকারত তামামাস্ত, বগুফতা আগার আজিকারত তামামাস্ত, আজিজে মিসরম মিসরম মকামাস্ত। এটা দেখার পরে আল্লাহু আকবার, জোলেখার ঘুম ভাঙ্গি গেছে। আজকে জোলেখা ঘুম ভাঙ্গার পরে গত 2 দিনের মতো বিচলিত নয়, শান্ত, কারণ বন্ধুর থেকে ঠিকানা পাইছে। আমার ভাইয়েরা সকালবেলায় ঠিক মতো আগের মতো ঘুম থেকে উঠছে, সখিয়ে নাস্তার জন্য ডাকে, নাস্তা করতে গেছে, গোসলের জন্য ডাকে, গোসল করতে গেছে। জোলেখার বাপে জোলেখার সখীরে কয়, রে আমার মেয়ের দেখতেছি আগের মতো অবস্থা ফিরে এসছে, স্বাভাবিক হয়েছে, এই সুযোগে আমার মেয়েরে একটা প্রস্তাব জানা, অমুক দেশের অমুক রাজপুত্রের জন্য আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে,
এই বিয়েতে আমার মেয়েটা রাজি আছে কিনা, তাকে একটু জিজ্ঞেস করি, আমাকে জানা। সখী যখন যাইয়া জোলাইখাকে বিষয়টা জানাইছে, জোলাইখাকে, অসখী আমার আব্বারে বল, আমার জীবনে যদি আমি কাউকে বিয়ে করি তো সেই মানুষটার নাম হবে আজিজে মিশর, সেই মানুষটা মিশরের প্রধানমন্ত্রী হবে, এই কথাও আমার আব্বারে জানাইয়া দিস। এই আজিজে মিশর এখন আমার জান, এখন আমার প্রাণ। আজিজে মিশরকে স্বামী হিসাবে যদি না পাই তাহলে আমার জীবন বাঁচানো কঠিন হবে। জোলেখার সখী যাইয়া জোলেখার আব্বারে এইটা জানাইছে, হালাকে আশাকাস জানা জুদাইস, হালাকে আশাকাস জানা জুদাইস, বতফসিসা के बाद आशनाइस जो बंदा दाक दे सोहबत दरमियाना बुअद फरकत आजाबे जावेदाना। স্যার আপনার মাইয়া তো বাঁচবে না। কি হয়েছে? আপনার মাইয়া স্বপ্ন দেখছে মানুষ একটারে, স্বপ্নের মধ্যে ঠিকানা পাইছে, এটার নাম বলে আজিজে মিশর। এখন এই মানুষ এটারে যদি জীবন সঙ্গী হিসাবে না পায় তাহলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। বাপে কয় তাই নাকি? আমার এত ধন, এত দৌলত, এত টাকা পয়সা, এগুলা কি কাজে যদি আমার মেয়ের মনস্কামনাই পূরণ করতে না পারি? তোরা এখানে থাক, আমি গেলাম কোথায়? মিশর। কোথায়? মিশর। তো আমি গেলাম মিশর, আমি যাইয়া মিশরের প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেব, দেখি আজিজে মিশরে কি বলে। ঠিকই গেছে জোলেখার আব্বা মিশরে যাই, তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিল ওনার বাসভবনে গেছে, যাইয়া কয়, জনাব আমি অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার একটা মেয়ে আছে 18 বছর বয়স, আল্লাহু আকবার, অপূর্ব সুন্দরী, কিন্তু আমার মেয়েটা জিদ ধরছে আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে বিয়ে বসবে না। এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আমি নিজেই এসছি নিজের মেয়ের বিয়ের প্রস্তাব লইয়া আপনার কাছে। বলুন আমার মেয়েটাকে বিয়ে করতে আপনি রাজি আছেন কিনা? আজিজে মিশর তথা মিশরের প্রধানমন্ত্রী কয়, জনাব ঠিক আছে, আপনার মেয়েকে বিয়ে করতে আমি রাজি আছি, তবে একটা শর্ত, আমি বর্ষা জিয়া আপনার বাড়িতে যাইতে পারবো না, আপনার মেয়েটাকে বউ সাজাইয়া আমার এখানে নিয়ে আসেন, তাহলে আমি চিন্তা করব বিয়ে করব কি করব না। জোলেখার আব্বাইকে অসম্ভব, আমার মেয়েটাকে বর্ষা যাইয়া ঘর থেকে বাহির করব, আপনি যদি বিয়ে না করেন তখন আমি এই মেয়ে নিয়ে কি করব? আপনাকে বিয়ে করতে হইলে অবশ্যই বর্ষা জিয়া আমার দেশে যাইতে হবে। আজিজে মিশরকে ইম্পসিবল, আমি যাব না। জোলেখার আব্বা রাগ করে সেখান থেকে উঠে চলে এসছে। বাড়িতে আসি জোলেখাকে যখন ডিটেলস জানাইছে, জোলেখা কয়, আব্বা আজিজে মিশরের শর্ত পূরণ করা আপনার পক্ষে সম্ভব না হইলেও আমার পক্ষে সম্ভব, কারণ আমার কাছে জীবন বাঁচানোর জন্য বিকল্প রাস্তা খোলা নাই। নাদারদ আশিক বেদিল কানাত ফজায়দ হেরসে ওয়াইসাত বসাত দুদম নবুয়দ বাইক মতলু বশারাম বহর দমদর তলব বরতর নেহদগাম কামানে আশিক হর যা আফগনদ তীর সফরদারি নাবাসদ কার তদবীর। জোলেখা কয়, আব্বা দ্বিতীয় কোনো তদবির চলবে না, আপনি না গেলেও আমি কিন্তু যাব। জোলেখার আব্বা নিরুপায় হইয়া কয়, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যদি যেতে চাও তুমি সাজগুজ করি বিয়ের সাজে সজ্জিত হইয়া তোমার সখীরের সাথে লইয়া মিশর চলে যাও, তবে আমি যাব না। যেই কথা সেই কাজ। জোলেখা সাজগুজ করি আল্লাহর রহমতে বউ সাজি যাইয়া উঠছে মিশর, আজিজে মিশরের রাজপ্রাসাদের গেইটে। যখন গেইটে গেছে দেখা যাইতেছে ওই আজিজে মিশরের বাসভবনের সামনে একটা লোক দাঁড়ানো আছে। এখন পোশাক তো সরকারি ইউনিফর্মের দ্বারা বোঝা যায় এই মানুষটা আজিজে মিশরের প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই। কিন্তু জোলেখার স্বপ্নে যেই চেহারা দেখছে ওই চেহারার সাথে এইটার মিল নাই। এটার কি নাই? মিল নাই। জোলেখা কয়, সখী বরবাদ হইয়া গেছে, আমি তো ধ্বংস হইয়া গেছি। কয় কি হয়েছে? কয় আজিজে মিশর তো পাইলাম, কিন্তু স্বপ্ন দেখা বন্ধু তো পাইলাম না, যার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ইজ্জত ছাড়লাম, সম্মান ছাড়লাম, বাপের মিরাজ ছাড়লাম, সব কিছু ছাড়লাম বন্ধুকে পাওয়ার জন্য। বন্ধু আমাকে স্বপ্নের মধ্যে পরিচয় দিছে, বন্ধু আজিজে মিশরের প্রধানমন্ত্রী, কিন্তু এখন ইউনিফর্ম তো কয় এই মানুষটা মিশরের প্রধানমন্ত্রী, কিন্তু চেহারার সাথে তো মিল নাই, এখন কি করি বল। সখী বুদ্ধিমতী মাইয়া ছিল, বুদ্ধিমতী মাইয়া। সখী কয়, জোলেখা এক কাজ কর, তুই এই আজিজে মিশরের কাছে উসিলা স্বরূপ বিয়ে বসি এখানে থাকি যা,
কারণ এইটা যখন সরকারি বাসভবন, প্রধানমন্ত্রী তো পরিবর্তন হবে, একের পর এক আসবে, দেখবি তোর বন্ধুর স্বপ্ন সঠিক, একদিন না একদিন প্রধানমন্ত্রী হইয়া তোর বন্ধু এই বাসভবনে আসবে, তখন তোর বন্ধুর সাথে তোর মিলন হবে। যদি মিশর ছাড়ি আবার মুলকে শাম চলে যাবি তো জীবনেও বন্ধুর দেখা পাবি না। জোলেখায় কয় সখী ভালো বুদ্ধি দিছ, যা আজিজ মিশরের বল আমি আজিজ মিশরের সাথে বিবাহ বন্ধনে রাজি। ও আল্লাহ, আজিজ মিশর এতদিন পর্যন্ত তো জোলেখার আব্বার কাছে খালি জোলেখার রূপের কথা শুনছে, কিন্তু চোখে দেখে নাই। এখন যখন জোলেখার রূপ দৃষ্টিগোচর হয়েছে, আজিজ মিশর পাগল হইয়া গেছে জোলেখারে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য। যথাযথভাবে আল্লাহু আকবার বিয়ের আয়োজন করছে, ডাকডোল ফিটানোর মাধ্যমে আজিজ মিশরের সাথে জোলেখার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। যখন রাত্রে ঢুকছে বাসার ঘরে, আল্লাহ কুন হয়ে যাও, এক কুনের সাথে জোলেখার সদ্য বিবাহ করা নতুন স্বামী মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য নামরদ হইয়া গেছে। বরাহে জাহে ঘর চেতে যতক বুধ, বরাহে জাহে ঘর চেতে যতক বুধ, বওয়াক্তে কামরানি সুসেতে রগবুদ। এটা বোঝা গেছে কেমনে জানেননি? পরে যখন হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জোলেখার বিয়ে হয়েছে, তো স্বামী স্ত্রী দুজন বসি বসি খুশ গল্প করতেছে। এরকম স্বামী স্ত্রী খুশ গল্প করে না, দুজনে খুশ গল্প করতেছে। এই খুশ গল্পের মধ্যে হজরত ইউসুফ আলাইহিস সালাম দিছে জোলেখার টোকা, কয় এই জোলেখা এত বড় বড় কথা বলো কেন? তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা। তুমি তো জোলেখা কয় আল্লাহর নবী মুখ সামলাইয়া কথা কোন কইলাম, আপনারে কে কইছে আমি সেকেন্ড হ্যান্ড মহিলা? ইউসুফ আলাইহিস সালাম কয় কেন, তোমার না আগে বিয়ে একটাও ছিল? তোমার স্বামী না আজিজে মিশর ছিল, তখনকার প্রধানমন্ত্রী ছিল, তাহলে তোমার বিয়েও যখন হয়েছে, স্বামী যখন আছে, তুমি ইনটেক রইছ নাকি? তুমি সেকেন্ড হ্যান্ড হইছ তো? জোলেখায় কয় বরাহে জাহে ঘর চেতে যতক বুধ, বওয়াক্তে কামরানি সুসেতে রগবুদ। ও আল্লাহর নবী, আমি বাসর রাত্রে বাসর ঘরে যাইয়া আমার স্বামীকে দনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সব দিকে অগ্রগামী পাইছি, কিন্তু একটা জায়গায় অকৃতকার্য পাইছি। স্বামী স্ত্রীর মধুর মিলনে আমার স্বামীরে আমি নামরত পাইছি, অকৃতকার্য, আমি তাকে পুরুষ হিসাবে পাই না। বরাহে জাহে ঘর চেতে যতক বুধ, বওয়াক্তে কামরানি সুসেতে রগবুদ। ও বেরা, আল্লাহ পাকের এক কুনের সাথে স্বামী আজিজে মিশর মৃত্যু পর্যন্তর জন্য নামরদ হইয়া গেছে। এখন দেখেন এই পুরুষত্ব শূন্য স্বামী এইটারে জোলেখা ডিনাই করে না। এই পুরুষত্ব শূন্য স্বামীরে মেয়েরা ডিনাই করে না, কিন্তু জোলেখা ডিনাই করে না। জোলেখা বুঝি শুনি এই পুরুষত্ব শূন্য নামরদ স্বামী এইটার লগে গড় করে, একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে উঠা বসা করে, একসাথে চলাফেরা করে, এমনকি স্বামী স্ত্রী হিসাবে এক বিছানায় ঘুমায়। কিন্তু খোদার কসম, যদিও একসাথে চলে, একসাথে উঠা বসা করে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে এক বিছানায় ঘুমায়, কিন্তু জোলেখার দিলের ভিতরে স্বামী এটা নাই, স্বামী এটা দিলের ভিতরে নাই। রাত্র দিন 24 ঘন্টা খেয়ালে রয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ, খেয়ালে রয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ, নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে উ আরামে জানর। যদিও স্বামীর ঘর করে, স্বামীর সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, রাত্রি যাপন সব ঠিক আছে, কিন্তু দিলের ভিতরে এক সেকেন্ডের জন্য স্বামীর জায়গা নাই। দিলের ভিতরে জোলেখার স্বপ্নে দেখা বন্ধুর কল্পনা, ঠোঁটের মধ্যে জোলেখার স্বপ্ন দেখা বন্ধুর জল্পনা। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও তোর দুনিয়াদারদের সাথে থাকবি, স্ত্রী, পুত্র, কন্যা, মা বাপ, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহু আকবার, সহকর্মী, সবের সাথে, দুনিয়াওয়ালাদের সাথে একসাথে থাকবি। জায়গা জমি লইয়া, গাড়ি বাড়ি লইয়া, ঘর বাড়ি লইয়া, টাকা পয়সা লইয়া, ধন দৌলত লইয়া একসাথে থাকবি, কিন্তু মনে রাখবি এই সমস্ত জিনিসগুলা গায়রুল্লাহ, এগুলার দিলের ভিতরে জায়গা দিবি না। এগুলার সাথে তোর সম্পর্ক হবে বাহ্যিক সম্পর্ক, কিন্তু দিলের ভিতরে তোর জায়গা হবে লা ইলাহা
ইল্লাল্লাহ। ও বান্দা, এগুলার দিলের ভিতরে ঢুকাইলে তুই বিপদে পড়বি। দিলের ভিতরে এগুলা ঢুকেছ না। জোলাইখার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ কর। জোলাইখা যেরকম চলে স্বামীর সাথে, ঘুমায় স্বামীর সাথে, খায় স্বামীর সাথে, উঠা বসা করে স্বামীর সাথে, কিন্তু দিলের ভিতরে ইউসুফ তোরাও এরকম থাকবি দুনিয়াওয়ালাদের সাথে, কিন্তু দিলের ভিতরে আল্লাহ। ও বুঝছেন না বুঝেন নাই? এইটাই ফিনিশিং। এর দূর এই ইঞ্জিন পর্যন্ত, এই পর্যন্ত আইন বেল্লাই আপনার ঘরে আমি ধরে রেখছি এই একটা কথা বুঝে বেল্লাই। সেটা কি? আল্লাহু আকবার। দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে, বউয়ের সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, মা বাপের সাথে, ভাই বেরাদারের সাথে, এক কথায় যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহ, জায়গা জমিন, গাড়ি বাড়ি, পথ পদবি, আল্লাহু আকবার ক্ষমতা আছে, আর যত কিছু আছে সব কিছুর সাথে আমার সম্পর্ক। এই বাইরের সম্পর্ক, চামড়ার সম্পর্ক, খবরদার দিলের ভিতরে বউ ঢুকাইও না, দিলের ভিতরে ছেলে মেয়ে ঢুকাইও না, দিলের ভিতরে বন্ধু বান্ধব ঢুকাইও না, দিলের ভিতরে জায়গা জমিন ঢুকাইও না। এগুলা ঢুকাইলে মরণের সময় যে সময় অটো সিস্টেম চালু হইব, তো তোর মুখে তুই এই সময় ও ভাবি রে, ভাবি রে, ও ভাবি, ও ভাবি, তুই ভাবি রে করতে করতে মরে যাবি। এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ তোর মুখের থেকে বাইর হবে না। দিলের ভিতরে আল্লাহ, দিলের ভিতরে কি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এখন দিলের ভিতরে আল্লাহরে কেমনে ঢুকাবেন, কেমনে বসাবেন? হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে আমি শুনছি, ও দুনিয়ার মানুষেরা, টিনের ঘরের উপরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, এই টিনের ঘরের চাল বাইয়া পানি এইগুলা যে নিচে পড়ে, নিচে যদি একটা পাথর থাকে, বারবার পানির ফোঁটা টপ 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 পড়তে 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 এটার ধাক্কায় পাথরের মধ্যে একটা ছোট্ট গর্ত হইয়া যায়। একটা কি হয়ে যায়? গর্ত হইয়া যায়। ও দুনিয়ার মানুষেরা, উঠকে বৈঠকে চলায় ফেরায়, সকাল বিকাল বড় রাত্রে, আমার ভাইয়েরা, আল্লাহ 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 আল্লাহ। হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নানুপুরের মসজিদে যারা ইতিকাফ করার জন্য যাইতেন তাদেরকে ওজিফা দিতেন 24 ঘন্টায় 24,000 ইসমে জাত। 24 ঘন্টায় 24,000 ইসমে জাত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, বাজি এত বেশি 24 ঘন্টায় 24,000 ইসমে জাত কিনলেই? হুজুরে আমার কয়, বেটা 24 ঘন্টার ভিতরে একটা মানুষের 24,000 নিঃশ্বাস নে, 24,000 নিঃশ্বাস নে। প্রতি নিঃশ্বাসে একবার আল্লাহ, প্রতি নিঃশ্বাসে একবার আল্লাহ। পাশে দাঁড়ান, পাশে আয় আহলে খেরত, তা তোরা ই কাফেলা মঞ্জিল বরদ। একটা নিঃশ্বাসে যেন বাদ না যায়। এটার দ্বারায় কি লাভ হবে? প্রতি নিঃশ্বাসে তোর আল্লাহ পাকের জাতি নাম যদি জারি হয়, তো এটার ধাক্কায় তোর কলবের ভিতরে আল্লাহ নামের নকশা হইয়া যাবে। আল্লাহ নামের নকশা যখন হইয়া যাবে, মরণের সময় আল্লাহকে আর তুই ভুলবি না। তোর মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোর মুখ থেকে বাইর হবে আল্লাহুম্মার রফিক আল আলা। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়া করো, কিন্তু দুনিয়ার দিলের ভিতর ঢুকাইও না। দিলের ভিতর ঢুকাইবা আল্লাহ। सूरत नक्श इलाही खुद तुई, सूरत नक्श इलाही खुद तुई, आरिफ आशिया कमाही खुद तुई। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা জিমদরি বসে রয়েছেন, আমি দেখতেছি। মাহফিল কমিটির একজন অসুস্থ, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अअयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا أرحم الراحمين يا الله বুজুর্গানে দ্বীনের সাথে ওলামায়ে কেরামের সাথে দাড়ি সাদা চুল সাদা মুরব্বীদের সাথে ইয়া আল্লাহ বেগুনা বাচ্চাদের সাথে হাত উঠাইছি মাওলা আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়া করে মাফ করে দেন ইয়া আল্লাহ বাকি জীবন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সকলের সব ধরনের মেহনত কোরবানি দান সদকাগুলাকে কবুল ফরমান ইয়া আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দান সৎকা করেন খেয়াল করেন আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে আপনি বিদেশের বাড়িতে সহি সালামতে রাখেন বিপদ আপদ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন রুজি রোজগারের মধ্যে বরকত দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ যেই কমিটির দ্বারা এই মাহফিলটা পরিচালিত হয় এই কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব সহ সকল সদস্যদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ সকল সদস্যদেরকে কবুল ফরমান আল্লাহ উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন আল্লাহ উনাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে উনাদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ উনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ মাহফিল কমিটির যেই ভাই অ্যাক্সিডেন্ট করছেন আল্লাহ উনাকে সেহত ও আফিয়ত দান করেন সেহতে কামেলায় আজলা এনায়েত ফরমান আল্লাহ দ্রুত সুস্থ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলা এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাই দেন নেককার বানাই দেন দিনদার বানাই দেন আল্লাহ গুনার কাজের থেকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ মোবাইলের খারাপির থেকে মুসলমান যুবকদেরকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়ায় শরীক হইতেছেন উনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন ইয়া আল্লাহ সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাইয়া দেন ইয়া আল্লাহ এতক্ষণ রাত্রে আমার ভাইরা এখানে বসে রয়েছে মাওলা আমার কাছে তো ওনাদেরকে দিতাম কিছু নাই ইয়া আল্লাহ হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ আপনার ওলিদের সিনার থেকে আমাদেরকে এক ফোঁটা হইলেও আপনার মোহাব্বতের দৌলত দেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার এশক মারফতের দৌলত দেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ওলিদের সিনার ফয়ুজাতের দ্বারা আমাদের সবাইকে মালামাল করে দেন ইয়া আল্লাহ খালি খালি হাত আপনার শাহী দরবারে উঠে রাখছি মাওলা আমাদের হাতগুলা খালি ফেরত দিন না সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মোবা হাজাত পূরণ করে দেন অসুস্থদেরকে সুস্থতা দান করেন রিজিকের অভাবে অনটনে যারা আছে রিজিক ফরাগত করে দেন ইয়া আল্লাহ আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আল্লাহ এইখানে যেই নুরানি মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটাকে কবুল ফরমান দিন দুগুনি রাত চগুনি তরক্কি আতা ফরমান সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানাকে আল্লাহ উপরের দিকে কিতাব বিভাগে তরক্কি দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين السلام عليكم